Hello guys, Assalamualaikum. This is me Alisa Jaman Rituparna. Welcome back to my another vlog. তো আপু জালিশা আর আমি রেডি হয়ে গিয়েছি। আজকে আমি যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। কোথায় যাচ্ছি বলেন তো, গেস করেন। আচ্ছা আমি বলে দিচ্ছি। তো আমরা আজকে ঘুরতে এসেছি হচ্ছে দিয়াবাড়ি। তো এই যে আপু ড্রাইভ করছে, আমি আর জালিশা হচ্ছে গাড়িতে অনেক হাসাহাসি করছিলাম, মজা করছিলাম। দেন সাডেনলি আপু আমাকে দেখালো যে এই সাইডে নাকি ঘোড়াও আছে, ঘোড়ায় চড়া যায়। এই যে তো আমাকে বলছিল যে ঘোড়ায়ও চড়া যাবে তুমি উঠতে চাইলে। তো আমি বলতেছিলাম যে না, মোটেও না, আমার ভয় লাগে ঘোড়ায় উঠতে। একবার যদি উঠি আর পড়ে যায় তাইলে শেষ। ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলে ঘোড়া যে উঁচু হয়, কে উঠবে বাবা? তার থেকে ভালো এমনি তুমি আমাকে ঘোরাও, গাড়িতেই বেটার আছে, আমি ঘোড়ায় উঠতে চাই না। তো আপুকে আমি বেসিক্যালি বলেছিলাম যে আমি ফুচকা চটপটি খাবো, কারণ দিয়াবাড়ি ফুচকা চটপটি অনেক ফেমাস, সবাই বাইরে থেকে আসে খেতে। তো আপু আমাকে দেখাচ্ছিল এখানে অনেক ফুল বিক্রি হয়। তো আমাকে বলছিল আমি নিতে চাই কিনা। আমি বলছি না, এটা হচ্ছে তাদের জন্য যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘুরতে আসে, তাদের বয়ফ্রেন্ডরা তাদের এরকম ফুল কিনে দেয়। সো এটা বলতে বলতে আমরা আমাদের ফুচকার দোকানের সামনে চলে এসেছি। দেন আপু শুনছিল যে এখানে কি কি ফুচকা আছে, তো বলছিল যে এখানে বোম্বাই মরিচের ফুচকা আছে। আর আমি তো শুনেই একেবারে পাগল হয়ে গেছি যে আমি বোম্বাই মরিচই খাবো। দেন ওখান থেকে আমরা হচ্ছে বোম্বাই মরিচের ফুচকা, নর্মাল ফুচকা অ্যান্ড একটা চটপটি 3টা অর্ডার দিয়েছি। এখন আপু এসে বলতেছে এত অর্ডার দিছি তুমি কি খেতে পারবা? আমি বলতেছি আরে আমি কবে থেকে খাবো খাবো ওয়েট করছি, সব খেয়ে ফেলবো, তুমি মোটেও টেনশন নিও না। আর এখানে আমি জালিশাকে বলছিলাম যে কি তুমি কি আমার ব্লগ ভিডিও নিচ্ছ? তোমাকে কিন্তু আমি খুলনা থেকে ঢাকা পর্যন্ত নিয়ে এসেছি শুধু আমার ব্লগ ভিডিও বানানোর জন্য। তো বলছিল যে হ্যাঁ নিচ্ছি। আর আমি দেখাচ্ছিলাম যে দেখো এখানে কাপলরা কি সুন্দর নৌকা চালাচ্ছে। আর আপু আমাকে বলছিল এখানে প্রতিদিন বিকাল হলে এত মানুষ আসে ঘুরতে, মানে এখানে বসার জায়গাই পাওয়া যায় না, এত ভিড় হয়ে যায়। বেসিক্যালি দিয়াবাড়িতে হচ্ছে উত্তরা যত মানুষ আছে ধারে কাছে সবাই ঘুরতে আসে, দূর দূরান্ত থেকেও ঘুরতে আসে, কারণ জায়গাটা অনেক ফাঁকা আর অনেক সুন্দর। সো এই জন্য সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসে। মাছ বসে নিয়ে আসবানি আমরা দৌড়তে, ঠিক আছে? জাস্ট ওয়াও ওয়াও, খুব ভালো লাগতেছে আমার, আমার খুব ভালো লাগতেছে। আমারে দেখে মানুষে ভাবতেছে পথ আইসে করতে দিয়া বাড়ি আইসে যে দেখাইতেছে মনে হয় কোথায় না কোথায় চলে। আমাদের খুলনা এটা করছে এরকম দিয়াবাড়ির মতো, কিন্তু এত বড় প্লেস না, বাট অনেকটা। ওই যে জিরো পয়েন্টের ওই সাইড না, আরো এই সাইডের দিকে ওই যে লেট নাইট রেস্টুরেন্ট ছিল না, আমরা খাইতে যাইতাম, ওর আরেকটু সামনে যায় ডাইন সাইড। আমরা জানতাম না ওখানে এত মানে বিশাল এরিয়া আসছে। হ্যাঁ হ্যাঁ, বিশাল বড়। এখন তো সবাই এখানে যেতেছে ঘুরতে। দেখো এটা কোনটা ঝাল ফুচকা, এটা এটা ঝাল, এটা বোম্বাই মরিচের ফুচকা, এটা নর্মাল ফুচকা, আর এটা চটপটি। অনেকদিন পরে জানিস, আমি অনেকদিন পরে এতগুলো খাবো। দেখা যাক, আসো। বিসমিল্লাহ। ওইটা মেবি। তো আমি ফুচকা গালে দিয়ে হচ্ছে অনেকক্ষণ ধরে খাচ্ছি, কোনো রিভিউ দিচ্ছি না। জালিশা বলছে কি হলো, তুমি রিভিউ দাও, কেমন টেস্টি না কি খারাপ বলবা তো? আমি বলছি দাঁড়াও আগে খেয়ে নিই, আমি একটুখানি খেয়ে কীভাবে বুঝবো? আমি তো আর ফুড ব্লগার না যে ফ্রিতে খেয়ে খারাপ জিনিসেরও গালে মুখে দেওয়ার আগে থেকে বলবো ওয়াও কি টেস্টি। আমি যেহেতু টাকা দিয়ে খাচ্ছি তো প্রপারলি স্বাদ নিব, দেন আমার ভালো লাগলে তখন না আমি রিভিউ দিব যে এটা বেটার। তবে হ্যাঁ, অনেস্টলি বলতে গেলে এখানের ফুচকা চটপটিগুলো অসাধারণ ছিল। আর এখানে আমি খেতে খেতে আমার চোখ গেল যে এই আপু আর এই ভাইয়াটা হচ্ছে প্রেম করছে, মানে গলা জড়াই ধরে। তো আমি বললাম যে ঠিক আছে, আরও একটু ক্লোজ হও, আমি তোমাদের ভিডিওটা নিই। তো আমার বোন আমাকে বলছিল যে তুমি কি ভিডিও করে বেড়াচ্ছ, আমাকে একটু ভিডিও করো। আমি বলছি আরে আপু তুমি তো দেখো নাই, আমি তো একজন কাপলদের হচ্ছে প্রেম ভিডিও করছিলাম, তারা এত সুন্দর প্রেম করছিল। তো বলছি যে তুমি না খেয়ে তুমি এরকম প্রেম ভিডিও করে বেড়াচ্ছ। তো
তো আমি বলছিলাম যে কি আর করব, আমরা যেহেতু সিঙ্গেল, আর সিঙ্গেলদের এভাবে অন্যদের প্রেম দেখেই হচ্ছে মজা নিতে হয় আর কি, এটাই নিয়ম। আমরা এখানে মজা করতে করতে কিছু আপুর আমাদের কাছে আসলো, আর এই যে পথশিশু কল্যাণ স্কুল একটা ওনা নাকি সেটা হচ্ছে চালায়। সো সেখানে অনেক পথশিশু হচ্ছে বাচ্চারা আছে, তারা ওখানে পড়তে আসে, অ্যান্ড তাদের ওনরা হচ্ছে দুপুরের খাবারটাও দেয়, এই জন্য তারা পড়তে আসে খাবারের লোভে। সো এরা হচ্ছে টাকা অ্যারেঞ্জ করে অ্যান্ড তাদের খাবার জোগায়। সো সেই জন্য এরা টাকা উঠাতে আসছিল। তো আমরাও হচ্ছে সব ডিটেলে জানলাম যে কোথায় কি কেমন কি করছেন। তো ওদের ফেসবুক পেজের হচ্ছে আইডি আছে, সেটাও দিয়ে দিলাম। আর হচ্ছে আমরা তাদেরকে কিছু হেল্প করলাম যাতে হচ্ছে বাচ্চাগুলোকে তারা ঠিকঠাক প্রপার এডুকেশন দিতে পারে। আর আপু এখানে জিজ্ঞেস করছিল যে শুধু কি আপনাদের এলাকার বাচ্চা নাকি বাইরের বাচ্চারাও আপনারা পড়ান? তা বলছিল যে না আপু, আমাদের তো ছোট, সো আমরা এখন হচ্ছে জাস্ট আমাদের এলাকার বাচ্চাগুলোকে এডুকেশন দিচ্ছি, পরে আস্তে আস্তে এটা বড় করব, বাইরের পথ শিশুদের নিয়েও আমরা জিনিসটা শুরু করব। তো আপু বলছিল ঠিক আছে, ওদের আরবি শিক্ষাটাই ভালো করে দিয়েন আর কি। আরে এমনি ঝয়ে পড়বে, আর আমি একটু সিলিয়ার কষ্ট কেন না দিতে পারি যে হ্যাঁ চিঠি দিতে না এত সুন্দর ফুল পাচ্ছিল এটাই একটা মহান এত মহান আমি না। না উপর দিয়ে একটা জিনিস সেটা এই যে ওই ফুলের ফুল কাটে আমাদের কপালে তো নেই যে বয়ফ্রেন্ডরা এসে এরকম ফুল গুজে দেবে, তাই নিজে নিজেই নিজের কপালে ফুল গুজছি। সরি, কপালে না, কানে। মানুষ সো আমরা এখন চলে যাচ্ছি বাসায়। তো আপনারা তো দেখতেই পারলেন যে কত মজা করেছি। পুরো ব্লগটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত মজা করেছি। আর আপনাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সো সবাই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।